এডুনেবা লার্নিংসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভকামনা। এখন আমরা নিয়ে এসেছি পর্ব নম্বর 10। পর্ব নম্বর 10-এ আমরা দেখাবো ত্রিকোণমিতির মহা 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 গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, মহা ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি 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 ইম্পর্টেন্ট, আলট্রা ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমরা এখন শিখাবো। এইটাতে তোমরা সবাই 3 স্টার দিয়ে দিতে পারো বা 4 স্টার, কেউ 5 স্টার দিয়ে দিতে পারো, যে কটা স্টার দাও। ত্রিকোণমিতির মধ্যে সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে একটা হচ্ছে এইটা 19 আর 20 নম্বর 9.1 অনুশীলনের 19 আর 20 নম্বর হচ্ছে ত্রিকোণমিতির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে, তো চলো আমরা আজকে এই মহা গুরুত্বপূর্ণ ম্যাথটা আমরা আজকে সমাধান করাবো। তোমাদেরকে একটা বিষয় বলে রাখি যে ত্রিকোণমিতির ম্যাথ করার আগে অবশ্যই কিন্তু আমাদেরকে সূত্র মুখস্থ রাখতে হবে। এর আগের ক্লাসগুলোতে বলেছি অ্যান্ড পর্বে আগে সূত্র মুখস্থ করার টেকনিক বুঝিয়ে দিয়েছি। যদি কারো সূত্র মুখস্থ না থাকে অবশ্যই তোমরা সেই সূত্রগুলো সুন্দরভাবে মুখস্থ করে নেবে, পর্ব নং 1টা দেখে অনেক উপকৃত হতে পারো। সো এখন দেখো এই ম্যাথটার আমরা কি করব, দেখো আবার কিন্তু বলছে এটা কিন্তু মহা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, মহা গুরুত্বপূর্ণ। যদি বলো আমি বলবো এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ ম্যাথ আর হয় না। এই ম্যাথটা অনেক সহজ, জাস্ট ক্যালকুলেশনটা একটু হেরফের, মানে ক্যালকুলেশনটা একটু হেরফের না, একটু খালি বুঝতে হবে সেটাই, বাট অনেক সহজ অঙ্ক এই ম্যাথটা। এই ম্যাথটা স্টাডি দিতে দেখো হতে পারে সামনের বছরই চলে আসলো বা তারপরে বছর বা 1 বছর চলে আসে, মানে প্রতি বছর এই ম্যাথটা আসে কিন্তু। ঠিক আছে, প্রায় বছরে এই ম্যাথটা দেখা যায়। দেখো তারপরে আমরা এই ম্যাথটা আমরা এখন স্টার্ট করব। ম্যাথে কি বলেছে, √1 - sin a by 1 + sin a = sec a - tan a। দেখো √1 - sin a by 1 + sin a, মানে উভয় পক্ষের উপর রুট আছে, ইকুয়াল টু sec a - tan a, অর্থাৎ এইটা ইকুয়াল টু এইটা আমাদেরকে প্রুভ করতে হবে, তাই না? এখন দেখো এই টাইপের ম্যাথ করার আগে আমাদেরকে কি করতে হবে সেইটা এখন তোমাদেরকে আমি বলবো কি করতে হবে। এই তো তোমরা একটু ভাবো তো, কি নিয়ম করলে আমরা এইটা ইকুয়াল টু এইটা পাবো, কোথায় সাইন আর কোথায় সেক, কোথায় সাইন আর কোথায় ট্যান, চিন্তা করছো? তো চলো আমরা এখন এই ম্যাথটা আমরা এখন সমাধান করি। ইকুয়াল টু দেই, ঠিক করে দেখো এই ম্যাথের নিয়মটা সবাই মুখস্থ করো। কোন নিয়মে, আগে আমরা সুন্দরভাবে একটা টান দিব, টান দিয়ে রুট সুন্দরভাবে দিয়ে দিব, দিয়ে ঠিক করে দেখো 1 - sin এর নিচে আছে 1 + sin a, সুন্দরভাবে লিখে দিব 1 - sin a by 1 + sin a। দেখো আমরা এই ম্যাথে এই ঠিক লব, আচ্ছা দেখো তো 2/5 এর মধ্যে লব কোনটা আর হর কোনটা বলো তো? উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। এখন বলো তো লব আর হর তোমরা বের করতে কি জানো, কোনটা লব কোনটা হর? আচ্ছা এটা ক্লাসের শেষে এটা বলে দিচ্ছি কোনটা লব আর কোনটা হর হয়, মানে মনে রাখার একটা উপায়। এখন দেখো একটা বিষয়, এইখানে লব হচ্ছে 1 - sin a, হর হচ্ছে 1 + sin a, তাই না? আমরা এই টাইপের ম্যাথে লবে যেইটা থাকবে সেইটা দ্বারা লব এবং হর উভয় পক্ষকে গুণ করে দিব। কিভাবে দেখো, লবে কি আছে 1 - sin a, আমি আবার এখানে 1 - sin a দিব, মানে এই একই সংখ্যা দ্বারা উপরে লব গুণ এন্ড একই সংখ্যা দ্বারা উপর নিচের হরও গুণ করে দিতে হবে আমাকে। আশা করছি এই টাইপটা সবাই বুঝতে পারছো। দেখো ঠিক করে সবাই তোমরা যে উপরে ঠিক যা আছে নিচেও ঠিক ঠিক আছে, আমরা ঠিক একই সংখ্যা দ্বারা উভয় পক্ষকে গুণ করেছি। এই টাইপের ম্যাথে তোমাদেরকে ফার্স্টেই করতে হবে উপরের লবে যেটা থাকবে সেই লব দ্বারা উপরেরটাকে গুণ করতে হবে এন্ড নিচেরটাকেও গুণ করতে হবে। আমাদের এখানে লবে কি ছিল 1 - sin a, আমি এই 1 - sin a দ্বারা উপরে 1 - sin a দ্বারা গুণ করেছি লবকে এন্ড নিচের হরকেও 1 - sin a দ্বারা আমি গুণ করেছি। ঠিক আছে, তারপরে সবাই দেখো ইকুয়াল টু দিয়ে √, যা ছিল তাই, এখন তো ঠিক করে x ইন্টু এক্স ইকুয়াল টু কত হয়, এক্স এর উপর স্কোয়ার, তাই না? x ইন্টু এক্স ইকুয়াল টু এক্স এর উপর স্কোয়ার। তো ঠিক তেমনি 1 - sin a এন্ড 1 - sin a ইকুয়াল টু হচ্ছে 1 - sin a এর উপরে কি স্কোয়ার, তাই না? দেখো 1 - sin a ইন্টু 1 - sin a ইকুয়াল টু কি 1 - sin a হোল টু দি পাওয়ার স্কোয়ার।
তারপরে দেখো এইখানে একটা সূত্র পড়েছে কি, a প্লাস বি অ্যান্ড a মাইনাস বি। দেখো রাশি কিন্তু সেম, জাস্ট প্রক্রিয়া চিহ্নটা আলাদা। সো আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারি, a প্লাস বি অ্যান্ড a মাইনাস বি। আমি এখানে তাহলে লিখবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর a প্লাস বি অ্যান্ড a মাইনাস বি এর সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তো একটা বিষয় তোমরা এখন দেখো, এর উপরে স্কোয়ার দিলেও যা, না দিলেও ঠিক তাই। বুঝতে পারলে বিষয়টা? এর উপরে কি স্কোয়ার দিলেও যা এন্ড না দিলেও ঠিক তাই। সো আমরা এখন এইটাকে এইভাবে লিখতে পারি। এখন দেখো সুন্দরভাবে এখানে রুট ওভার যা ছিল তাই দিয়ে 1 মাইনাস সাইন স্কোয়ার এন্ড নিচে কি আছে 1 মাইনাস সাইন স্কোয়ার। সো উপরের মধ্যে আমরা এইভাবে লিখেছি 1 মাইনাস সাইন এ হোল টু দি পাওয়ার স্কোয়ার বাই 1 মাইনাস সাইন স্কোয়ার সমান আমরা কি জানি, cos স্কোয়ার এ, তাই না? 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি, cos স্কোয়ার এ। সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু যদি 1 হয়, সো 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে cos স্কোয়ার এ। তারপরে দেখো আমরা কি জানি, একটা বিষয় তোমরা এখন লক্ষ্য করো, এখানে x স্কোয়ার বাই 6, সরি এটা না, x বাই 4 হোল টু দি পাওয়ার স্কোয়ার। এইটার মানে কি x এর উপর স্কোয়ার এন্ড নিচে 4 এর উপরেও কি স্কোয়ার, তাই না? ঠিক তেমনি আমরা এটাকে এইভাবে, আমরা এটাকে যদি এখন বলি যে x স্কোয়ার বাই 16 হোল টু দি পাওয়ার রুট, এর মানে হচ্ছে x স্কোয়ারের উপরেও থাকবে রুট এন্ড 16 এর উপরেও থাকবে কি রুট। বুঝা গেল বিষয়টা? ঠিক তেমনি এইখানেও দেখো 1 মাইনাস সাইন এ হোল টু দি পাওয়ার স্কোয়ার বাই কজ স্কোয়ার এ হোল টু দি পাওয়ার কি, হোল টু দি পাওয়ার উপরে কি আছে রুট। সো ঠিক এইভাবে আমি এখানে লিখতে পারি যে এই রুটটা এর উপরে আছে এন্ড এই রুটটা এর উপরে আছে। ঠিক করে দেখো আমি দিতে পারি যে রুট ওভার 1 মাইনাস সাইন এ হোল টু দি পাওয়ার স্কোয়ার বাই cos, এখানে রুট ওভার দিব দিয়ে cos এ এর উপর দিয়ে পাওয়ার কি স্কয়ার, তাই না? এখন ঠিক করে তোমরা একটা বিষয় লক্ষ্য করো যে cos স্কয়ার যেটা cos এর উপর স্কয়ার, ঠিক সেটাই আমরা জাস্ট এইটাকে ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম। ঠিক আছে, এখন আমি সুন্দরভাবে এখানে ইকুয়াল টু দিয়ে টান দিব। দেখো ঠিক করে আমরা কি জানি, রুট আর স্কয়ার কি কেটে যায়, তাই না? রুট আর স্কয়ার কি কেটে যায়, আমরা কিন্তু ঠিক এটা জানি, বা স্কয়ার আর রুট কেটে যায়। কিভাবে কাটে, কেন কাটে, এইটা আমি পর্ব নং 4 নাহলে 5-এ বুঝিয়ে দিয়েছি, তোমরা আশা করে সেই ম্যাথটা দেখে আসতে পারো। তারপরে দেখো স্কয়ার রুট যদি কেটে যায় তাহলে এখানে কি থাকে 1 মাইনাস সাইন এ, আর এর নিচে কি থাকে cos এর উপরে স্কয়ার রুট কেটে গেলে কি হয় cos এ, তাই না? তারপরে দেখো এইখানে কি আছে মাইনাস, তাই না? এন্ড নিচে কি গুণ চিহ্ন না, সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 1 বাই cos এ মাইনাস সাইন এ বাই cos এ। ঠিক করে দেখো আমরা কিন্তু এইটাকে ঠিক এই সেন্সেও লিখতে পারি। দেখো যদি এইটা দেখি, দেখো cos এ লসাগু কত হয় cos এ, দেখো এইটারই কিন্তু লসাগুর পরের নির্ণয় কিন্তু এইটা, তোমরা ক্যালকুলেশন করে দিতে পারো। জাস্ট আমরা কি করলাম, লসাগুর পূর্বে যেরকম থাকে সেই রকমটা আমরা বানিয়ে নিলাম যেন আমাদের এই অ্যান্সারটা চলে আসে। এখন দেখো 1 বাই cos এ ইকুয়াল টু কি sec এ, আর sin এ বাই cos এ ইকুয়াল টু কি tan এ। দেখো আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসলো। চিন্তা করছো কত সহজ ম্যাথ, এবং এই ম্যাথটা মহা গুরুত্বপূর্ণ কিন্তু মহা সহজ। ঠিক আছে, এই টাইপের ম্যাথটা মাঝে মধ্যে দেখা যাচ্ছে আসছে 2019 এই টাইপের ম্যাথটা আসছে, এবং তারপরেও অনেকবার আসছে এই ম্যাথটা, প্রায় বোর্ডে এই ম্যাথটা আসে। ঠিক করে দেখো সবাই, রুট ওভার 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ যা ছিল তাই। দেখো আমাদের এই টাইপের ম্যাথে আমি ঠিক কিভাবে ঠিক করলাম, উপরে যা ছিল ঠিক লবে যেটা আছে সেই লবের সাথে উপরেরটাকেও গুণ, নিচের হরকেও গুণ, মানে লবে যেটা আছে সেই মানের সঙ্গে উপরে লবকেও গুণ এন্ড নিচের হরকেও গুণ। যদি তোমরা ম্যাথের বেসিক জেনে থাকো, যদি বীজগণিত করে থাকো, অধ্যায় 3 করে থাকো, তাহলে তোমরা অবশ্যই জানো যে এইভাবে আমরা ম্যাথ করতে পারি এক্সট্রা কোনো সংখ্যা গুণ নিয়ে। ঠিক আছে, তারপরে দেখো
1 মাইনাস সাইন এ হোল টু দি পাওয়ার কি স্কোয়ার আছে, নিচে 1 মাইনাস সাইন স্কোয়ারে, ঠিক আছে, এর উপরে কি রুট ওভার দিলাম, ঠিক আছে বিষয়টা। কেননা 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ দুটো রাশি সেম, সেম হলে কি হয়, দুইটার উপরে আমরা এইভাবে স্কোয়ার দিয়ে দিলাম, এইটা মানেও কি ঠিক এইটাই। তারপরে এখানে একটা সূত্র পড়ে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দুটো রাশি কি সেম, অর্থাৎ 1 স্কোয়ার মানে সাইন স্কোয়ারে 1 এর স্কোয়ার দিলেও যা, না দিলেও ঠিক তাই, বিকজ 1 এর স্কোয়ার দিলেও 1 হয় মান। রুট তো এখানে যেভাবে আছে সেভাবে রুট থাকলো, 1 মাইনাস সাইন এর উপরে স্কোয়ার, তারপরে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান আমরা কি জানি কজ স্কোয়ার, আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে দেখো রুট ওভার 1 মাইনাস সাইন হোল টু দি পাওয়ার স্কোয়ার বাই রুট ওভার কজ এ, তারপরে কি আছে ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার স্কোয়ার, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এইটাও হচ্ছে, এটাও ঠিক তাই। এখন দেখো আমরা কি জানি স্কোয়ার আর রুট কি হয়, কেটে যায়, তো সেইভাবে আমরা এখানে লিখেছি 1 মাইনাস সাইন হোল টু দি পাওয়ার স্কোয়ার আর রুট কেটে দিয়ে কি হলো 1 মাইনাস সাইন এ, কজ এ হোল টু দি পাওয়ার স্কোয়ার, স্কোয়ার রুট কেটে দিয়ে কি হলো কজ এ। সো আমরা এখন লসাগুর আগে যেরকম নিয়ম করে সেভাবে 1 মাইনাস কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ, যদি লসাগু করো সেম এই উপরে ম্যাথে আমরা ফেরত যাব, ইকুয়াল টু 1 বাই কজ এ সমান কি সেকে, মাইনাস সাইন এ বাই কজ এ সমান কি ট্যান এ, অর্থাৎ সেকে মাইনাস ট্যান এ আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ হয়ে গেল। দেখো কত সহজ ম্যাথ এটা, এর চেয়ে সহজ ম্যাথ আশা করছি ত্রিকোণমিতি নাই, বাট এটা মহা গুরুত্বপূর্ণ। এরপরে দেখো 20 নম্বর, 19 আর 20 একই নম্বর ম্যাথ, মানে একই রকম টাইপের ম্যাথ, দুইটাই মহা গুরুত্বপূর্ণ বলতে হবে, বাট এই টাইপের ম্যাথটা একটু বেশি আসে। তো চলো আমরা এখন 20 নম্বর ম্যাথটা আমরা এখন সমাধান করব। 20 নম্বর ম্যাথে বলেছে হচ্ছে ম্যাথে বলেছে হচ্ছে রুট ওভার sec a plus 1 by sec a minus 1 equal to cot a plus cosec a, ঠিক আছে। আমরা ঠিক সেম এই প্রসিডিউরে কিন্তু এই ম্যাথটা আমরা এখন করব। দেখো ঠিক করে এখন দেখো একটা বিষয় তোমরা, যে আমরা কি করবো এই ম্যাথটা এখন ঠিক সেম আগের ম্যাথের মতো, যেটা লবে থাকবে সেই মান দিয়ে উপরেরটাকেও গুণ করব এন্ড নিচেরটাকেও আমরা গুণ করব, ঠিক আছে। এখন দেখো ঠিক সেম প্রসিডিওর, এখানে রুট ওভার দিব, দিয়ে এখানে টান দিব sec a প্লাস 1, নিচে sec a মাইনাস 1, ঠিক আছে। সেম ভাবে আমরা আগে মাত্র কি করেছিলাম, যেই মানটা লবে থাকবে সেই উভয় মান দিয়ে সেই মান দিয়েই লব এবং হরকে গুণ করা। sec a প্লাস 1 উপরে আছে, সো সিস্টেম নামে লিখে দিলাম sec a প্লাস 1, নিচে হবে এখানে কি আছে sec a মাইনাস 1, এখানে কি হবে sec a প্লাস 1, ঠিক আছে। আমরা এইভাবে এই ম্যাথটা করব। এখন ইকুয়াল টু দিয়ে সুন্দরভাবে এখানে রুট ওভার দিব, দিয়ে দেখো sec a প্লাস 1 ইনটু sec a প্লাস 1 এইভাবে কিভাবে দিতে পারি, sec a এর উপরে কি স্কয়ার, তাই না। তারপরে দেখো সরি ভুলে গেল একটু, sec a প্লাস 1 এর উপরে স্কয়ার, বিকজ দুটো লাইন কি আমাদের সেম, বাই sec a মাইনাস 1 ইনটু sec a প্লাস, এখানে সূত্র পড়লো a মাইনাস b এন্ড a প্লাস b। আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে sec স্কয়ার a মাইনাস 1, তাই না। আমরা এটাকে কি এইভাবেও কিন্তু ঠিক লিখতে পারি, sec স্কয়ার মাইনাস 1 স্কয়ারে, অর্থাৎ a প্লাস b a মাইনাস b এর সূত্র 1 এর উপর স্কয়ার দিলেও যা, না দিলেও ঠিক তাই। এখন দেখো ঠিক আগের ম্যাথের মতোই রুটটা আমরা কি করতে পারি, রুটটাও এখন দেখো রুটটা যা ছিল তাই দেই, sec a প্লাস 1 এর উপরে আমি কি দিব সুন্দরভাবে স্কয়ার, ঠিক আছে, যা ছিল ঠিক তাই। তারপর আমি এখানে sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে তোমার কত tan স্কয়ার a, tan স্কয়ার a প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার a, সো sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু আমরা কি জানি tan স্কয়ার a, ঠিক আছে, যা ছিল ঠিক তাই। এখন আমি এইখানে যাই, এই ম্যাথে এই লাইন এখন যাই, এই দেখো
এখন কি রুট কি আমরা উভয় পক্ষের উপর আমরা এখন রুট দিয়ে দেব। রুট ওভার সেকে প্লাস 1 এর উপরে স্কোয়ার বাই রুট ওভার tan a এর উপরে কি স্কোয়ার। ঠিক আছে, যা ছিল ঠিক তাই আমি জাস্ট এখানে রুটের উপরে দেখে দিলাম। তারপরে দেখো আমরা কি জানি স্কোয়ার আর রুট কি হয়, কেটে যায়। সো ঠিক এইভাবে আমরা এখন লিখবো sec a প্লাস 1 বাই tan a, কারণ স্কোয়ার আর রুট আমাদের হচ্ছে কেটে যায়। তারপরে দেখো sec a বাই tan a বাই tan a প্লাস 1 বাই tan a। ঠিক আছে, যা ছিল ঠিক তাই। এখন একটা বিষয় তোমরা দেখো এখানে sec এর সমান কি, এই ক্যালকুলেশনটা একটু দেখতে হবে তোমাদেরকে। sec এর সমান কি 1 বাই cos a, তারপরে যা ছিল ঠিক তাই। এখন এইখান দিয়ে আমরা এখন করব tan এর সমান কি sin a বাই cos a। ঠিক আছে, আচ্ছা এই লাইনটা আমি একটু একটা কাজ করি, এইখানে মিটিয়ে দিয়ে দেখাই। উপরে এইটুকুন যদি সবাই পারো তাহলে আমি মিটিয়ে দেবো এইটুকুন। ঠিক আছে, সবাই দেখো এই লাইনটাই এখন এখানে দেখাবো sec a বাই tan a প্লাস 1 বাই tan a। ঠিক আছে, এখন এইটুকুন থাক, সমস্যা নাই। এখন দেখো sec এর সমান কি আমরা জানি 1 বাই cos a বাই tan এর সমান কি sin a বাই cos a। ঠিক আছে, আমরা sec এর সমান কি লিখলাম 1 বাই cos a, tan এর সমান কি sin a বাই cos a। tan এর এই সূত্রটা আনলাম বিকজ আমাদের দেখো একটার 1 বাই tan এর সমান cot এ কিন্তু প্রুভ হয়ে গেছে, বাট cosec এর জন্য আমাদের কি cosec এর অপোজিট কি sin, অবশ্যই sin আর cos এর একটা সূত্র আমাদের কিন্তু লাগবেই। এন্ড তারপরে 1 বাই cos এর সমান cos এ পেলাম। সো tan এর যদি আমরা cot এর একটা সূত্র নিই তাহলে কিন্তু কাটাকাটি হচ্ছে না। ত্রিকোণমিতির কাজই জাস্ট কাটাকাটি, ত্রিকোণমিতির কাজই কি কাটাকাটি করা। সো এই জন্য আমরা sin আর cos এর একটা সূত্রটা নিয়ে আসলাম। প্লাস 1 বাই tan এর সমান কি আমাদের এখানে cot a। ঠিক আছে, ইকুয়াল যখন দেখো 1 বাই cos a ইনটু, এই লাইনটা আরেকবার তোমাদেরকে ক্লিয়ার করে বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ভাগ যা ছিল তা আমি জাস্ট এখানে প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিব। ভাগ হচ্ছে sin a বাই cos a প্লাস cot a। ঠিক আছে, যা ছিল ঠিক আমি জাস্ট প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে দেখে নিলাম। এখন দেখো একটা বিষয়, এই ম্যাথটা মুছে দিলাম, এই পাশেরটুকুন। এখন তোমরা সবাই একটা বিষয় দেখো 1 বাই cos a আছে, তাই 1 বাই cos a ইনটু গুণ থাকলে কি হয়, নিচেতে যে উপরে আর উপরেটা আসে নিচে, cos a ছিল কি নিচে চলে যাবে কি উপরে, cos a বাই উপরে sin a চলে আসবে কি নিচে, কি হবে sin a। ঠিক আছে, প্লাস এখানে কি হবে cot a। ঠিক আছে, আসলে ঠিক। এখন দেখো cos a কি হলো, কাটাকাট লেখে 1 1। এখন দেখো উপরের সঙ্গে উপরে থেকে নিচটার সঙ্গে নিচটা গুণ, 1 ইনটু 1 তাহলে কত হবে 1 বাই 1 ইনটু sin a ইকুয়াল টু হচ্ছে এখানে আমি পাবো হচ্ছে sin a প্লাস cot a। ঠিক আছে, এখন দেখো 1 বাই sin a সমান কি আমরা কি জানি cosec a, অর্থাৎ আমি এখানে লিখে দিব cosec a প্লাস cot a। ঠিক আছে, এখন আমরা এইভাবে দেখো কোশ্চেনে কি চেয়েছে cot a প্লাস cosec a, দেখো লিখে দিলাম cot a প্লাস cosec a, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, দেখো কত সহজ ম্যাথ। দেখো ঠিক করে cot a প্লাস cosec a আমাদেরদের প্রুভ করতে বলেছে এবং আমরা এইটাই এখন প্রমাণ করে দেখালাম। দেখো সেম প্রসিডিউর আগে আমাদের কি করতে হয়,
রুটের উপরে যেটা থাকবে, যেটা লবে থাকবে, সেই লবের সঙ্গে উপরেরটাকে গুণ নিচেরটাকেও কি গুণ করে দিতে হবে। হ্যাঁ, তারপর যেটা থাকলো যেটা সেম, সেইটার সঙ্গে হবে হোল স্কোয়ার, যেটা সেম না এই প্রক্রিয়া চিহ্ন একটা প্লাস একটা মাইনাস, সেটার সঙ্গে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে তারপরে যেই মানটা বের হবে সেই মানের সঙ্গে ত্রিকোণমিতির স্কোয়ার যে সূত্রটা, সেই সূত্র প্রয়োগ করার পরে তারপরে জাস্ট কাটাকাটি, আর কোনো কাজ নেই। কাটাকাটি পরে এই লাস্টে যেটা তোমরা বলতে পারো যে sec a বাই tan a প্লাস 1/tan, এইটা কিভাবে বের করলাম, এই যে এইটা এই টাইপের ক্যালকুলেশন একটু কঠিন। দেখো 1/cos a বাই sin a বাই cos a, 1/cos a ভাগ sin a বাই cos a, 1/cos a ইনটু cos a বাই sin a প্লাস cot a, এইটু দুই একবার প্র্যাকটিস করে এই টাইপের ম্যাটার সবাই মুখস্থ করা, মানে হিসাব মতো মুখস্থই বলতে পারো, যে ত্রিকোণমিতি করতে 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 মুখস্থ হয়ে যায় আসলে। বাট মেইনলি মুখস্থ না, ম্যাথটা বুঝতে হবে। এই একটা নিয়ম দুইটা নিয়ম বুঝলেই বারবার প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা ম্যাথটা খুব ভালোভাবে করতে পারবে। সো সবাইকে ধন্যবাদ আজকের এই ক্লাসটাও ভালোভাবে মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করছি তোমরা সবাই এই মহা গুরুত্বপূর্ণ 19 আর 20 এই দুইটা ম্যাথ খুবই ভালোভাবে তোমরা সবাই বুঝতে পারছো। আবার বলছি, ত্রিকোণমিতি 9.1 9.2 এর মধ্যে 9.1 এর এই 19 আর 20 নাম্বার কিন্তু মহা 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 গুরুত্বপূর্ণ ম্যাথ। ঠিক আছে, এই টাইপের ম্যাথ কিন্তু প্রায় কিন্তু আসে। তো সবাই আশা করছি সিকিউতে কিন্তু সিকিউ এর জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো সবাই আশা করছি এই টাইপের ম্যাথ দুইটা অবশ্যই ভালোভাবে বুঝেছো, খুবই সহজভাবে প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি সবাই উপকৃত হয়েছো। যদি সবাই উপকৃত হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে অ্যান্ড বেল আইকন অন করে দিবে, যেন আমাদের যেই ভিডিও যখনই আপলোড হোক না কেন যেন তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। এবং অবশ্যই ইউটিউবের নোটিফিকেশনটা অফ রাখবে, ইউটিউবের নোটিফিকেশনটা অবশ্যই অফ না রেখে অন রাখবে, যেন তোমরা সবাই এই প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। সো তোমাদেরকে অসংখ্য শুকরিয়া আজকের এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।